আজ আমরা খুব সহজে প্রোনাউন শিখব। প্রোনাউন PRO প্রো NOUN প্রোনাউন। নাউন কাকে বলে? আমরা চোখে যা কিছু দেখতে পাই তাই নাউন, কিংবা যে শব্দ দ্বারা কোনো জিনিসের, কোনো মানুষের, কোনো স্থানের নাম বোঝায় তাকে বলে নাউন। এখন আমরা দেখব, যেমন রাম, এটা নাউন। এখন লিখলাম রাম বাজার গেল। রাম বাজার গেল। সে 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 আলু কিনলো। সে আলু কিনলো। কে আলু কিনলো? সে আলু কিনলো। সে বলতে কে? এখানে সে বলতে এই রামকে বোঝানো হচ্ছে। রাম বাজার গেল, সে আলু কিনলো, সে পটল কিনলো, সে পটলের দাম দিল। রাম বাজার গেল, রাম আলু কিনলো, রাম পটল কিনলো, রাম পটলের দাম দিল। বারবার এভাবে বললে শুনতে ভালো লাগে না, আমরা বলিও না। সেই জন্য রামের পরিবর্তে সে শব্দটাকে ব্যবহার করেছি। এটাই হচ্ছে প্রোনাউন। এটাই হচ্ছে প্রোনাউন। তাহলে নামের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। নাউনের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহার করা হয় সেটাই হচ্ছে প্রোনাউন। একটি কলম কিনলাম। একটি কলম কিনলাম। একটি কলম কিনলাম। কি কিনলাম? কলম। এটি সবুজ রঙের। এটি সবুজ রঙের। এটি সবুজ রঙের। কোনটি সবুজ রঙের? কলমটি সবুজ রঙের। এই কলম একটা নাম, নাউন। এই কলমকে বোঝানোর জন্য যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি প্রোনাউন। তো আমরা এখন প্রোনাউনটা মোটামুটি বুঝে গেলাম। প্রোনাউন দিয়ে কতগুলো বাক্য ভটাভট লিখে ফেলবো। সুজন reads well. সুজন reads well. সুজন ভালো পড়ে। He goes to school. সে বিদ্যালয়ে যায়। এই যে হি, এই হিটাই হচ্ছে গিয়ে প্রোনাউন। মধু, মিঠু, মিঠু and দিয়া play chess. মধু এবং দিয়া প্লে চেস, দাবা খেলে। মিঠু অ্যান্ড দিয়া প্লে চেস। মিঠু এবং দিয়া দাবা খেলে। দে, THEY, দে, তারা লাভ ইট। দে লাভ ইট, তারা এটাকে ভালোবাসে। তারা, দে লাভ ইট, তারা ভালোবাসে এটাকে। তারা, তারা বলতে কারা? এই মিঠু আর দিয়া, এই দুটো নামের পরিবর্তে দেটা ব্যবহার করা যায়। কিন্তু দেটা হচ্ছে প্রোনাউন। ইট, দে লাভ ইট, তারা এটাকে ভালোবাসে। কোনটাকে? এই চেসটাকে। চেস একটা খেলার নাম, দাবা। সেই জন্য
এই ইটটা হচ্ছে গিয়ে প্রোনাউন, অজস্র প্রোনাউন আছে। হি, সি, উই, আমরা, দে, ইউ, আওয়ার, আস, ইট, দ্যাট, দিস, এই সবই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দগুলি ব্যবহার করা হয় সেই নাউনকে বোঝানোর জন্য তাকে বলে প্রোনাউন। এখন এইটুকুই, টাটা।